আজ 8ই আগস্ট আমরা লোকনাথ বাবার পুজো জন্মস্থানে চাকলায় গিয়েছিলাম পুজো দিতে। আমি আর আমার হাজব্যান্ড হাবড়া থেকে একটা অটোতে করে চাকলায় গিয়েছিলাম। অটোতে এক একজনের ভাড়া 35 টাকা করে নিয়েছিল। যেতেও ওই ঘন্টাখানেক মতন সময় লেগেছিল। যেতে যেতে রাস্তার দুই ধারে অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম চাকলা ধামে। লোকনাথ বাবার প্রথম পুজো শুরু হয় সকাল 8:30 আর এই পুজো হয় বাবা লোকনাথের বাল্য পুজো বলে। প্রথমে মন্দিরে প্রবেশ করতে বাঁ পাশে রয়েছে জুতো রাখার ব্যবস্থা, তার ঠিক ডান দিকে রয়েছে বাইক সাইকেল রাখার জায়গা। পুজো ডালা নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে পুজো দিতে 100 টাকা করে নিয়েছিল, আর বাইরে বসে পুজো দিতে কোনো টাকা লাগে না। তারপর আমরা ভোগ খাওয়ার পাশেই ভোগ খাওয়ার কুপনের ব্যবস্থা ছিল, সেই কুপন কেটে নিলাম দুজনে দুটো রাজভোগের কুপন ছিল 85 টাকা এক একজনের, আর খিচুড়ি ভোগের ছিল 45 টাকা করে। তারপরে আমরা বাইরেটা মোমবাতি আর ধূপকাঠি ধরালাম, যেহেতু ভিতরে দেয় না, আর ভিতরে কোনো ফটো তুলতে দেয় না, নিষিদ্ধ ছিল, তাই ভিডিও করতে পারিনি আমরা। কিন্তু পরে ওনাদের অনুমতি নিয়ে আমরা একটু ভিডিও করেছিলাম। তারপরে আমরা একটু বাজারটা ঘুরে দেখলাম। বাজারে অনেক দোকান বসেছিল, বেশ টুকটাক বাবা লোকনাথের, গণেশের, বাবা মহাদেবের অনেক মূর্তি ছিল সেখানে। কিছু কেনাকাটাও করলাম। দেখো কত বাচ্চাদের ছোট ছোট কত খেলনা রয়েছে সেখানে। দেখতে খুব ভালো লাগে এইগুলো। তারপরে চলে আসলাম আমরা নাট মন্দিরে। সেখানে কতগুলো অনেক মূর্তি আছে, বাবা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আরও অনেক মূর্তি আছে, রাধাকৃষ্ণ আছে, সেগুলো নাট মন্দিরে ছিল। দেখো বাবা লোকনাথের ওনাদের অনুমতি নিয়ে ছবি তুলেছিলাম, ভিডিও করেছি। কত সুন্দর লাগছে দেখতে। পুজোর সময় তখন ভিডিও করতে দেয় না, তাই করতে পারিনি। এই যে ভিতরে ঘরে বসে পুজো দিয়েছিলাম, খুব সুন্দর লাগছে। একদম সকালে গেছিলাম তো তখন একদম ফাঁকা ছিল, লোকজন তখন ছিলই না বলতে গেলে। এটা বাইরে থেকে আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে, যেহেতু ভিতরে আর করতে দেয়নি, তাই আমি ভেতরে ঠাকুরের প্রণাম করে চলে এসেছিলাম বাইরেটায়। খুব সুন্দর লাগছিল। সেই ভিডিওটা তোমাদের এখানেই দেখালাম। তারপরে দেখো এই যে আমরা মন্দিরে যে প্রবেশ করছিলাম, সেই মন্দিরের ভিতরে ঢোকার প্রবেশদ্বার সামনেটার থেকে এরকম দেখায়। যে উপরে লেখা রয়েছে বাবা লোকনাথের জন্মস্থান, তীর্থস্থান চাকলা ধাম। এই পাশেই জুতো রাখার স্ট্যান্ড ছিল, এখানে জুতো রাখতে পারবে। আর এই পাশেই এখানে বাইক সাইকেল রাখার ব্যবস্থা। এরপরে আমরা ভিতরে চলে গেলাম। এই সাইডে রয়েছে এখানে গেস্ট হাউস, এখানে যারা অনেক দূর থেকে আসে তাদের থাকার ব্যবস্থাও এখানে আছে।
এই যে নাট মন্দির, আর এই যে হচ্ছে এখানে ভিতরে দোকান আছে ওদের একটা, এখান থেকেও কিছু কেনাকাটা তোমরা করতে পারো। অনেক কিছু আছে ভিতরে, আমি আর ভিতরটা দেখালাম না। তারপরে নাট মন্দিরে উঠে গেলাম, একটু বসলাম। বাইরে তখন রোদ উঠেছিল, কিন্তু আবহাওয়াটা খুব ভালো ছিল, যেহেতু আগের দিন বৃষ্টি হয়ে গেছে, ওয়েদার ঠান্ডা ছিল। এই যে আমাদের নন্দী মশাই, মন্দিরে দুই দিকেই আছে নন্দী মশাই। এই ভিতরে এরকম কারুকার্য করা রয়েছে, অনেক মূর্তি এরকম আছে, শিবের বিভিন্ন রকম রূপে ধরা আছে, দেখতে কি ভালো লাগছিল। তাই একটু ভিডিও করে নিলাম। এই বাইরেটা এরকম, আর এই ভেতরটা এরকম। খুব শান্তি ছিল তখন, ঠান্ডা ছিল বেশ, আর লোকজনও তখন ছিল না বলতে গেলে, ফাঁকা ফাঁকা ছিল, বেশ ভালোই লাগছিল। ওখানে দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিলাম দুই একটা, এই যে আমায় আর আমার হাজবেন্ড। তারপরে এই মন্দিরের ভিতরে কয়েকটা ঠাকুরের মূর্তি আছে, সেইগুলো ঘুরে দেখছিলাম। বেশ ভালোই সময়টা কাটলো সেদিনকে আমাদের। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাবা চাকলা, লোকনাথ বাবার জন্মস্থান চাকলায় যাব পুজো দিতে, কিন্তু ওই যে কথায় আছে, না টানলে বাবার যাওয়া যায় না। সত্যি অনেক দিন ধরে যাব করে যাওয়া হচ্ছিল না, তাই সেদিনকে সময় হলো চলে গেলাম। বাবার টানে খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম। এই যে মন্দিরের, নাট মন্দির, এটা উপরে দোতলায়। এই দেখো পাশে সব শুয়ে ঘুমাচ্ছে এরা। উপরে উঠে গেলাম, উপরে কয়েকটা মূর্তিও রাখা আছে, সেইগুলো একটু ঘুরে টুরে দেখলাম। এই যে আমাদের গণদেবতা, গণপতি বাপ্পা, এই শিব পার্বতী দেখা হয়ে গেল। তারপর লোক হয়ে গেছিলো, এই যে আমরা চলে আসলাম তারপরে ভোগ খেতে, আর ভোগ দেওয়ার সময় ছিল 1:30 থেকে। তারপর সবাই লাইন দিয়ে উপরে উঠে বসে পড়লাম। এই দেখো কত লোক এখানে বসেছে সবাই মিলে, অনেক লোক। পরে ভিড় হয়ে গেছিলো আস্তে আস্তে, তাও ফাঁকাই ছিল বলবো। 1:30 থেকে যেহেতু দেয়, এই যে প্রথমে দিয়েছিল খিচুড়ি, আর তার সাথে কুমড়ো সোয়াবিনের একটা তরকারি দিয়েছিল। খেতে খুব সুস্বাদু ছিল খাবার, গরম গরম বেশ ভালোই লাগছিল, আর খেতেও সত্যি খুব ভালো ছিল, প্রসাদ বলে কথা। তার সাথে তারপরে দিল পোলাও আর আলুর দম। আমার হাজব্যান্ড তখন ভিডিও করে দিচ্ছিল। এই যে পোলাও আর আলুর দম দিয়েছে, তারপর চাটনি, পাঁপড়, পায়েস দিয়েছিল। এই হয়ে গেল আজকে আমাদের বাবা লোকনাথের চাকলা ঘোরা শেষ। তারপর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে চলে আসলাম আবার হাবড়ার অটো ধরে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো। টাটা।